বন্ধুরা, তুমি যদি একটি ইউটিউবার হয়ে থাকো বা তোমার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তো দেখো, তোমরা যখন ইউটিউবে নতুন আসো না, তখন কিন্তু থাম্বনেলের সম্বন্ধে কিন্তু তোমরা ফুল ডিটেলস কিন্তু জানো না। আমিও জানতাম না, যারা নতুন আসছে তারাও কিন্তু জানে না। জানতে হবে যে থাম্বনেল ব্যাপারটা কি। তো দেখো, আমরা যখন কোনো একটা ভিডিও ইউটিউবে দেখি না, তখন দেখবে আমাদের ইউটিউবের হোম পেজে দেখবে ওই যে পোস্টার মতো কিছু লেখা দেখবে, ওইটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। ওটার উপরে ক্লিক করে কিন্তু আমরা ভিডিওতে প্রবেশ করি। আমাদের ভিডিওতে কি আছে না আছে সেটা কিন্তু আমরা দেখি না। ওই থাম্বনেলের উপর ক্লিক করে তারপরে কিন্তু আমরা ভিডিওতে প্রবেশ করি, তারপর আমরা ভিডিওর মধ্যে কিন্তু যা কিছু ভিডিও থাকে সেটা আমরা দেখি। ওই থাম্বনেলের উপরেই কিন্তু একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই ভিডিওর মধ্যে কি থাকতে পারে। এইভাবে কিন্তু আমরা থাম্বনেলের উপরে ক্লিক করি, বুঝতে পেরেছো? তো এই যে থাম্বনেলটা আমাদেরকে বানানো শিখতে হবে। তো তোমরা কিভাবে বানাবে, যেহেতু নতুন, তোমরা তো সেরকম জানো না যে কিভাবে বানাতে হয়। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো, একদম হাতে কলমে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কোনো অংশটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে হবে। তাহলে তোমার থাম্বনেল বানাতে পারবে এবং ভিডিওতে অ্যাড করতে পারবে, তোমাদের থাম্বনেল এবং ভিউজটা বাড়াতে পারবে। তুমি যতই ভিডিও বানাও না কেন, তোমার ভিডিও যদি সঠিক একটি থাম্বনেল অ্যাড না করতে পারো, তাহলে কিন্তু ভিউজ আসবে না। একটি ভিডিও ভাইরাল হয় কিন্তু থাম্বনেলের উপরে ভিত্তি করে। অনেকে হয়তো জানে না, থাম্বনেলটাকে গুরুত্ব দেয় না। তো তোমাদের কিন্তু এই থাম্বনেলের উপর গুরুত্ব দিতে হবে। তোমাদের ভিডিও কন্টেন্ট ভালো কিন্তু তোমাদের থাম্বনেল ভালো নয়, সেই জন্য কিন্তু ভিউজ আসছে না। তো তোমাদের ভিডিওর ভিউজ আনার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, থাম্বনেল বানাতে হবে। তো চলো, অযথা সময় তোমাদের নষ্ট করবো না, অনেকক্ষণ বাদে বকলাম। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলি তোমাদেরকে, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থাকা বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে নেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পর আমাদের সবার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? যদি থাকে ভালো কথা, আর যদি না থাকে তাহলে তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে? তো তোমরা এই যে পিক্সেল অ্যাপ্লিকেশনটা আছে, এটাকে তোমরা কি করবে, তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে, অথবা আমি যে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে ইনস্টল করে নেবে। তো চলো আমরা এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের সবার প্রথম কাজ হচ্ছে এই যে নিউ টেক্সট আছে, এটাকে জাস্ট ডিলিট করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা ডিলিট করলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা যে থাম্বনেলটা তৈরি করব সেই থাম্বনেলটা কিন্তু আমাদেরকে এসইও সিলেকশন করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করবো, থ্রি ডট লাইনে আসবো, ঠিক আছে? থ্রি ডট লাইনে আসার পর আমরা কি করব, এই যে ইমেজ সাইজ আছে এটাকে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে কাস্টম আছে এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কিন্তু ফিচার আছে, ঠিক আছে? প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, ঠিক আছে? এখানে আছে, সমস্তই আছে। তো আমরা কি করব, ইউটিউব থাম্বনেলটাকে ক্লিক করব, ঠিক আছে? তো ইউটিউব থাম্বনেল বানানোর জন্য যে এসিটা দরকার, সেটা হচ্ছে 1280 বাই 720, ঠিক আছে? তো এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চুজ করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করবো, এই যে বক্স মতো আছে এখানে জাস্ট ক্লিক করব। তো এই বক্সের মতো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর উপর দেখবে কালার অপশন আছে, এটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবে কালার অপশন চলে আসবে, ঠিক আছে? এখানে এখানে কিন্তু এক রঙের কালার পাওয়া যাবে, ঠিক আছে? তো এখানে সাদা, লাল, কালো, তোমাদের যেটা দরকার সেই কালারটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো তারপর আছে গ্রেডিয়েন্ট, এখানে মানে দু কালার, বুঝতে পারছো? তো এখান থেকে তোমরা কালার চুজ করতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে? তো আমি এখানে একটা কালার চুজ করে নিলাম। তো ধরো এই সাদাটাই চুজ করে নিলাম। তারপর তোমার এখান থেকে কিন্তু এই যে প্লাস আইকন আছে, এখান থেকে তোমরা কালার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে? যেটা তোমাদের দরকার সেটা তোমরা কিন্তু সিলেকশন করে নিতে পারবে, মানে সিলেক্ট করে নিতে পারবে। তো তারপরে কি করবে, এই যে ওকে বাটন আছে এখানে ক্লিক করে দেবো। তারপরে রাইট বাটনে ক্লিক করে দেবো। তো এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে থাম্বনেলটা বানাবো, সেই থাম্বনেলে কিন্তু আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, ঠিক আছে? মানে যে ইমেজটা দেবো সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, মানে ইমেজটা রিমুভ থাকতে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের পেছনে কিছু থাকলে হবে না। ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম রিমুভ করা আলা তোমাদেরকে একটা ছবি দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য আমরা কি করবো, এই যে উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। তো তারপর কি করব, এই যে ফর্ম গ্যালারি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদেরকে এখানে কিন্তু গ্যালারি চলে আসবে, ঠিক আছে? তো আমি এই গ্যালারি অপশনে ক্লিক করলাম। তো গ্যালারি অপশনে ক্লিক করার পর অ্যালবামসে চলে আসলাম। তো অ্যালবামসে আসার পর আমরা কি করবো, এই অল ফটো করে ক্লিক করব। তো নিচে স্ক্রল করে চলে আসবো, ঠিক আছে? তো নিচে চলে আসবো। কই ছবিটা কোথায় গেল বলো, হ্যাঁ। তো এখান থেকে আমি কিন্তু আমার একটা
ছবি নিয়ে নিলাম, ঠিক আছে। আগে থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে নিয়ে নিলাম, দিয়ে তারপর রাইট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু মানে যে ছবিটাকে ছোট করে নিতে পারবো, তোমাদের মানে হিসাব অনুযায়ী তোমরা করে নেবে, ঠিক আছে। তো আমি একটু জাস্ট ছোট করে নিলাম স্লাইড করে। তো লেফট একটু স্লাইড করলাম, দিয়ে ঠিক আছে। তারপর আমি কিন্তু মন মতো জায়গায় আমি বসিয়ে নিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো জায়গায় তোমরা বসিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এরপর আমাদের কাজ হচ্ছে, আমাদেরকে কিন্তু এখানে কিন্তু যদি তোমরা ক্রপ করতে চাও বা কপি করতে চাও, তা ক্রপ করতে পারবে। কপি করতে চাইলে কপি করতে পারবে, ফন্ট মানে ফন্ট করতে পারবে, ফন্ট করতে পারবে, ব্যাক করতে চাইলে ব্যাক করতে পারবে। এখানে সমস্ত অপশন পেয়ে যাবে। তো আমরা কি করব, আমরা কিন্তু এখানে কালার ফিল্টার দেবো, ঠিক আছে। তো এখানে কালার ফিল্টার করলাম। তো এখানে কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী আমরা কিন্তু কালার দিয়ে দেবো। তোমাদের কিন্তু কালার তোমার যে যে হিসাবে লাগবে, সেই হিসাবে তোমরা কালার কিন্তু এখানে দিতে পারবে, ঠিক আছে। তো আমি একটা কালার এখানে দিয়ে দিলাম। তো জাস্ট একটু কালার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর আমি রাইট বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ ছবিটা কিন্তু আগে থেকে একটু পরিবর্তন হয়েছে। তো এরপর আমাদের কি করতে হবে, স্ট্রোক। তো তোমার চাইলে স্ট্রোকও দিতে পারবে, তার জন্য স্ট্রোক অপশন আছে। এখান থেকে কিন্তু তোমরা এটাকে এনেবল করে দেবে। তো তারপর তোমার এখানে কালার পেয়ে যাবে বিভিন্ন ধরনের, তোমার যে কালারটা দিতে চাও স্ট্রোকে, সেই কালারটা তুমি দিতে পারবে, ঠিক আছে। তো আমি একটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটা কালার দিয়ে দিলাম। এখানে তোমরা বাড়িয়ে নিতে পারবে, কমিয়েও নিতে পারবে, ঠিক আছে। তো জাস্ট তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমার দিয়ে দেবে। তো আমি জাস্ট আমার ইচ্ছা অনুযায়ী আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে কি করবো, এই লাইট বাটনে কিন্তু ক্লিক করবো। তাছাড়া তোমার এখান থেকে অ্যাডজাস্টও করে নিতে হবে কালারটা, ঠিক আছে। প্লাস আইকনে টিপলে কিন্তু কালার অ্যাডজাস্টও হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করবো, এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে, আমরা যে আমাদের ছবিটা আছে সেই ছবির পিছনে আমরা কিন্তু শ্যাডো দেবো। তো তার জন্য আমরা শ্যাডো দেওয়ার জন্য কি করব, আমরা এই যেখানে শ্যাডো অপশন আছে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এনেবল করে দেবো। তো করে দেওয়ার পর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক আছে। ব্লাড রেড, তারপরে লাল, কালো, সাদা। তো আমি জাস্ট এখানে লালটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে কোনো কালার কিন্তু বাড়ানো কমানো করা যাবে, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে রাইট বাটনে ক্লিক করলাম। তারপর এখানে ইনার শ্যাডো দিতে পারো, ঠিক আছে। ইনার শ্যাডো দেওয়া যাবে। তো এখানে ইনার শ্যাডো এনেবল করলাম, ঠিক আছে। তো মনে করলে এখান থেকে কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারবে, বাড়াতেও পারবে কমাতেও পারবে, মানে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তো তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারবে জাস্ট, ঠিক আছে। তো আমরা জাস্ট অ্যাডজাস্ট করেই করে নেবো। তারপরে কি করবো, রাইট বাটন ক্লিক করবো, ঠিক আছে। তো ক্লিক করার পর এবার আমাদের কাজ হচ্ছে, এটাকে জাস্ট আমরা এই ছবিটাকে জাস্ট আমরা একটু এখানে কিন্তু লক করে দেবো। তো লক করে দেওয়ার জন্য কি করবো, এই যে অপশনটা আছে এই তীরের মতো উপরে সবার উপরে, এটাকে জাস্ট ক্লিক করবো। এখানে কিন্তু লক হয়ে যাবে, বুঝতে পেরেছো। লক কিন্তু হয়ে গেল। এর পরবর্তী কাজ হচ্ছে, আমাদের ভিডিওতে মানে আমরা টেক্সট অ্যাড করবো, মানে কিছু আমরা লিখবো, ঠিক আছে। তো তোমরা ভিডিও অনুযায়ী যে সমস্ত জিনিস লিখবে সেগুলা কিভাবে লিখবে, তো তার জন্য কি করবে, এই অপশন আছে এখানে ক্লিক করবে। তো টেক্সট অপশন আছে প্লাসের মতো, এখানে ক্লিক করবে। তারপরে এডিট অপশনে পেন্সিলের মতো আছে, এখানে জাস্ট ক্লিক করবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে। তো আমি এখানে টেক্সট অ্যাড করবো। তো কেটে দিলাম, তাহলে কেটে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এখানে কি লিখবো, থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। ধরো থাম্বনেল ম রেখা, ঠিক আছে। থাম্বনেল কিভাবে বানাবো, ঠিক আছে, কি ভাবে, ঠিক আছে, করলাম, ঠিক আছে। এটাকে আমরা ওকে করে দেবো। তো এখানে আমি ওকে করে দিলাম। তো এই যে থাম্বনেলটা আমি তৈরি করছি, এই থাম্বনেলটাকে আমরা বড় কিভাবে করব, ঠিক আছে। তো বড় করার জন্য আমরা কি করব, এই যে সাইজ আছে এখানে জাস্ট ক্লিক করবো, ঠিক আছে। তো এখানে আমি সাইজে করে নিলাম, ঠিক মতো সাইজ এখানে বসে নিলাম, ঠিক আছে। তো আমি জাস্ট একটু ছোটও করে নিতে পারবো এখান থেকে, তো ছোট করে নিলাম, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। তো এবার আমার এই যে মানে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে কিন্তু এটাকে কালার সিলেকশন করতে হবে, মানে কালারটা চেঞ্জ করব। তো এই কালার অপশনে আসবো। কালার অপশনে আসার পর তো প্রথমেই তোমাদেরকে বলেছি, এখানে তোমরা যে ধরনের কালার নিতে চাও সেখানে সে ধরনের কালার তোমরা পেয়ে যাবে। এক কালারও নিতে পারো, দু কালারও নিতে পারো। তো আমি জাস্ট একটা কালার সিলেকশন করে নিলাম, তো লাল কালারটাই নিলাম, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু রাইট বাটনে ক্লিক করে দিলাম। তো রাইট বাটনে ক্লিক করার পর এটা কিন্তু আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য কি করবো, তো চলো আমরা এখানে এই যে ফন্ট অপশন আছে এবি বলে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কিন্তু তোমরা ফন্ট পেয়ে যাবে, বাংলা ইংরাজি, তোমাদের যে ধরনের ফন্টের দরকার, বাংলা বা হিন্দি ইংরাজি,
তো সমস্ত ফন্ট এখানে পেয়ে যাবো, মাই ফন্ট, রিসেন্ট ফন্ট, ফন্টস এখানে পেয়ে যাবো, ঠিক আছে। তো চলো এখানে আমার একটা ফন্ট সিলেকশন করলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এবার আমাদের কিন্তু স্ট্রোক দিতে হবে, তো যাতে একটু মানে মানে যে লেখাটা আছে সেটা একটু হাইট হয়, মানে হাইট বলি মানে হাইলাইট হয়, বুঝতে পেরেছো, মানে স্পষ্ট বুঝতে পারা যায় বা দেখা যায় বা চোখে আই কানেক্টেড হয়। তার জন্য আমরা কি করব, এই যে একটু হালকা স্ট্রোক দিয়ে দেবো, ঠিক আছে। তো স্ট্রোক দিয়ে দিলাম, বেশি দিলে হবে না, এখানে হালকা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এবার আমাদেরকে শ্যাডো দিয়ে দাও, ঠিক আছে। তো শ্যাডো এখানে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর আমরা এখানে কালার চুজ করে নিলাম, ঠিক আছে। এটাকে একটু এনেবলও করে দিতে পারো, তাহলে আরো একটু ভালো লাগবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, তো আমরা যদি মনে করি যে না আমরা পিছন থেকে ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড দেবো, মানে বুঝতে পেরেছো। তার জন্য আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটাকে অপশন আছে, ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে আসলাম, এনেবল করে দিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার তোমরা কিভাবে চুজ করবে, এখানে সেম ব্যাপার, এখানে কালার পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করলে তোমার কালার পেয়ে যাবে। তো জাস্ট আমরা একটা পছন্দ সমস্ত একটা কালার এখানে চুজ করবো, ঠিক আছে। কালার চুজ করে নিলাম। এবার আমরা কি করব, এটাকে জাস্ট মানে লেফটে যদি করতে যাই তাহলে এখানে কি করব, এদিকটা বাড়াবো, ঠিক আছে। যদি রাইট করতে চাও তো রাইট দিকটা বাড়াবো, বুঝতে পেরেছো। তারপরে এখানে নিচে চলে আসবো, বটম পেন্ট যদি করতে চাই তাহলে এখানে করবো ডাউন বা আপ, ঠিক আছে, পেয়ে যাবো। তারপর এটাকে জাস্ট একটু মানে ডিজাইন করার জন্য একটু ঠিক এরকম করার জন্য এখান থেকে করে নিতে পারবো, মানে আরো একটু ভালো লাগবে, ঠিক আছে। তো বুঝতেই পেরেছো, এইভাবে তোমরা করবে। দিয়ে তারপরে কি করবে, রাইট বাটনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো রাইট বাটনে ক্লিক করে দিলে তাহলে এটা কিন্তু একটা থাম্বনেল তৈরি করা হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে তোমরা মানে এইভাবে তোমরা কিন্তু টেক্সট গুলো অ্যাড করতে পারবে। তো পরবর্তীকালে তোমরা যদি মনে করো যে না কোনো লোগো অ্যাড করবো, ইউটিউব লোগো বা ইউটিউবে শর্ট ভিডিও লোগো, এই ধরনের লোগো তোমরা যদি অ্যাড করতে চাও তাহলে কিন্তু এই প্লাস আইকন আসবে, ঠিক আছে। দিয়ে ফর্ম গ্যালারিতে আসবে। তো ফর্ম গ্যালারিতে আসার পর কিন্তু গ্যালারিতে ট্যাপ করবে, তো এখানে কিন্তু আমার অ্যালবামস আছে, এখানে অল ফটোতে চলে আসলাম। তো এখান থেকে কিন্তু আমি প্রচুর আমার কিন্তু লোগো আমি পেয়ে যাবো, ঠিক আছে। আমি আগে থেকে কিন্তু ইনস্টল করে রেখে দিয়েছি। সাবস্ক্রাইব বাটন হোক, অ্যারো চিহ্ন হোক, বা যে কোনো লোগো হোক তোমরা, বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, যে কোনো কিছু থাকলে তোমার অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো তোমরা কি করবে, জাস্ট শুধু ইনস্টল করে তোমরা ব্যাকগ্রাউন্ড করে রেখে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা লোগো জাস্ট ধরো আমি এইটাই নিলাম, ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট দিয়ে দেবো। তো রাইট বাটন ক্লিক করলাম, এই লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। দেখো অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমার স্টোক দিতে পারবো, ঠিক আছে। তো যদি মনে করো যে না আমি এটাকে জাস্ট ভেতরে রাখবো, তার জন্য কি করব, এখানে আছে টু ব্যাক, এর উপরে ক্লিক করবে, ঠিক আছে। ভেতরে চলে যাবে, তো ভেতরে চলে যাবে, দেখো এখানে টিপলাম, ভেতরে চলে যাবে, ঠিক আছে। আবার তোমার যদি তোমার না সামনে নিয়ে আসবো, তার জন্য কি করবে, টু পয়েন্ট, আবার কিন্তু সামনে চলে আসবে। তো পছন্দ মতো জায়গায় তোমরা বসে নেবে। তো এইভাবে তোমরা কিন্তু থাম্বনেল তৈরি করে নিতে পারবে। এখানেও তোমরা কিন্তু স্টোক দিতে পারো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু স্টোক আছে, স্টোক দিতে পারবে, যে কোনো কালার স্টোক দিতে পারবে, সাদা, লাল, নীল, তোমার যে কোনো স্টোক দিতে পারবে, বাড়াতে পারবে, কমাতে পারবে, মানে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু করে নেবে। তারপর শ্যাডো দিতে পারবে, ইনার শ্যাডো, একই সেম ব্যাপার, বুঝতে পেরেছো। এখান থেকে 3D রোটেটও করতে পারবে, যে তোমার যদি মনে করো 3D রোটেট করবো, এখান থেকে করা যাবে। এমনি যে নর্মাল রোটেট করো তাও করা যাবে, এখানে নর্মাল রোটেট তোমার যেরকম পারবে সেরকম কিন্তু এখান থেকে পেয়ে যাবে, রোটেট অপশনে এসে, ঠিক আছে। তো এবার আমি কি করবো, রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার কিন্তু আমাদেরকে সেভ করতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বেসিক শিখালাম, ঠিক আছে। তোমরা যদি আরো ভালোভাবে জানতে চাও তাহলে কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আমি কিন্তু আরো ভালোভাবে তোমাদেরকে ইন ডিটেইলে কিন্তু দেখাবো। মানে তোমরা কিছুই জানো না, সেই জন্য কিন্তু একটু বেসিক জানালাম, যাতে তোমরা একটু অল্পভাবে করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের মানে আরো ভালোভাবে জানতে ইচ্ছা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু ইন ডিটেইলে তোমাদেরকে দেখাবো, বুঝতে পেরেছো। তো এবার আমার সেভটা কিভাবে করব, তো তার জন্য আমরা কি করবো, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবো, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম। আসার পর কিন্তু এখানে আমাদের কিন্তু মানে আমরা যে থাম্বনেলটা তৈরি করবো সেই থাম্বনেলের কোয়ালিটি সিলেকশন করবো। তার জন্য কি হবে, কোয়ালিটি অপশনে ক্লিক করবো, এই মানে কাস্টম অপশনে ক্লিক করব। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আমরা কিন্তু কোয়ালিটি পেয়ে যাবো, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো আমি সবসময় কি করি, আমি এই ভেরি হাইটাই করি, ঠিক আছে। তো হয়ে গেল। তো এখান থেকে তোমার চাইলে শেয়ার করতে হবে, অথবা তোমরা মানে গ্যালারিতে সেভ করতে হবে। তো আমি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম।
একটু অপেক্ষা করতে হবে, পেন্ডিং চলছে। তো বন্ধুরা আমার কিন্তু সেভ হয়ে গেল। তো তোমাদেরকে আমি দেখাবো কি করে। তো চলো আমি তোমাদেরকে দেখাই তোমার সেভ কিভাবে হয়েছে কিনা, মানে আমি যে থাম্বনেলটা তৈরি করলাম সেটা সেভ হয়েছে কিনা, তার জন্য তোমাদেরকে কিভাবে দেখাবো। তো চলো আমি গ্যালারিতে চলে আসবো। তো আমার গ্যালারিতে চলে আসলাম। তো গ্যালারিতে চলে আসার পর দেখো আমি যে থাম্বনেলটা তৈরি করলাম সেই থাম্বনেলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে থাম্বনেলটা করে নেবে, ঠিক আছে। তো বুঝতেই পারলে তোমরা কিভাবে থাম্বনেল তৈরি করবে।